আমরা দেখেছি যে যে পুলিশ এই যে উত্তরার যে পুলিশের যে এসআই ছিলেন তিনি গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমরা দেখেছি যে গ্রেপ্তারের পরে তাকে আবার তিনি পালিয়ে গিয়েছেন। এরকম একটি ঘটনায় এখানকার উত্তরার যে ছাত্র জনতা, এখানে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু এখানে মিছিলে আছেন, এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং এখানকার ছাত্র জনতা তারই প্রতিবাদ করছেন যে কিভাবে একজন গণহত্যার দায়ে যে পুলিশকে আসামি করা হয়েছিল সেই পুলিশকে গ্রেপ্তার করার পরে সে কিভাবে পালিয়ে যায় এটি তারা এখানে প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে শুধু এই পুলিশ নন, এই পুলিশকে আবার দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে যত পুলিশ সদস্য প্রশাসনের যত মানুষ আসলে এই গণহত্যার সঙ্গে জড়িত, বিভিন্ন প্রশাসনের মানুষ যারা জড়িত তাদেরকেও তাদের প্রত্যেককে গ্রেপ্তারের তারা দাবি করছেন। আমরা দেখছি যে এখানে বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে উত্তরায় আমরা মিছিলটি দেখছি এবং এখানে পুলিশের সদস্যরা রয়েছেন। পুলিশের সদস্যরা কিন্তু তারা এখানে নিরাপত্তার জন্য রয়েছেন এবং আমরা দেখছি মিছিলটি কিন্তু সড়কের দুপাশ প্রদক্ষিণ করে এই মুহূর্তে মিছিলটি আসলে শেষ করা হয়েছে। বিশৃঙ্খলা করবেন না, আমরা এখানে বিশৃঙ্খলা করতেছি না, আমরা আমাদের দাবি জানাতে এসেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন, আব্দুল হান্নান মাসুদ রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখ্য সংগঠক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার এই থানা থেকে, উত্তরা পূর্ব থানা থেকে একটি খুনিকে ছেড়ে দেওয়া হয়েছে, গণহত্যার খুনি। সে যেইটাই খুনি না, যে উত্তরা পূর্ব থানার ওসির নেতৃত্বে এই জায়গায় 50-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তাকে ধরে এনে এখানে যখন থানায় দেওয়া হয়েছে, সে কিভাবে এখান থেকে পালায় মূলত এটা একটা বাংলা সিনেমার নাটকের মতো উপস্থাপন করা হচ্ছে যে সে পালিয়েছে। তাকে এখানে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, তাকে এখানে সরে যেতে সহযোগিতা করা হয়েছে। উত্তরা পূর্ব থানায় যত প্রশাসনিক কর্মকর্তা আছে এরা কেউই এর দায় এড়াতে পারে না, না ওসি দায় এড়াতে পারে, না এসআইরা দায় এড়াতে পারে। কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকেও দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা একটা কথা বলছি, আমরা পুলিশ প্রশাসনের সংস্কার চেয়েছি, কিন্তু সেই সংস্কারটা এখন আমরা লক্ষ্য করছি না, যার কারণে প্রশাসনের প্রতিটা স্তরে এখনো যে খুনিরা বসে আছে, খুনির সহযোগীরা বসে আছে, তার প্রমাণ হচ্ছে এখান থেকে একটি খুনিকে চলে যেতে সাহায্য। এবং আমরা শুধুমাত্র এখানে এই খুনির বিচারের জন্য আমরা চাই পুলিশ প্রশাসনের একটি বিরাট সংস্কার, যার মধ্যে কোনো ধরনের খুনিরা আর এই প্রশাসনের মধ্যে থাকতে পারবে না। খুনির পরিচয় খুনি, সে কোনো পুলিশও হতে পারে না, কোনো র্যাবও হতে পারে না, কোনো ধরনের বাংলাদেশের কোনো আর্মিও হতে পারে না। খুনিকে খুনি বিবেচনায় অ্যারেস্ট করতে হবে এবং খুনিকে খুনি বিবেচনায় সরাতে হবে। আমরা দেখছিলাম যে এই মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক তিনি কিন্তু এখানে আমরা দেখছি যে আব্দুল হান্নান মাসুদ এখানে আছেন এবং তারা বলছেন যে এই যে শাহ আলমকে এখানে থানায় গ্রেপ্তার করার পরে তাকে যেভাবে করে আবার পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এটি তারা অভিযোগ করছেন যে এই যে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এতে করে এখনো পর্যন্ত প্রশাসনে আসলে যে স্বৈরাচারের দোসর তারা এখনো স্বৈরাচারের বিভিন্ন পদে আসীন রয়েছেন, তারই প্রতিবাদ কিন্তু তারা এখানে আজকে করছেন এবং তারা বলছেন যে তারা আসলে আবু সাইদ
মুগ্ধের নামে স্লোগান দিয়ে এবং রাষ্ট্র মেরামতের যে বিষয়টি সেটি আসলে কতটুকু হচ্ছে সে নিয়ে কিন্তু তারা এখানে প্রশ্ন তুলছেন। যে আকাঙ্ক্ষায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সেই আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার কতটা পূরণ করতে পারছে সে নিয়ে কিন্তু আজকে তারা এখানে প্রশ্ন করছেন। কারণ তারা বলছেন যে এই যে ওসি শাহ আলম তিনি উত্তরা পূর্ব থানার যে সাবেক ওসি তিনি হত্যার দায়ে তাকে তার বিরুদ্ধে যে মামলা রয়েছিল হত্যার, এরপরে তাকে গ্রেপ্তার করার পরে তাকে যেভাবে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে তারা এখানে তারা মন্তব্য করছেন এবং বলছেন যে এটি আসলে একটা বড় প্রমাণ যে এখনো পর্যন্ত প্রশাসনে তেমন সংস্কার আসেনি এবং এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা রকম ষড়যন্ত্র করছে বলে তারা এখানে কিন্তু মন্তব্য করছেন। আপনারা সবাই জানেন আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা আছেন। এছাড়াও আমাদের উত্তরা আন্দোলনের ফ্রন্টলাইনার আমাদের সাথে আছেন। এই পর্যায়ে এখানে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন রয়েছে একইভাবে কিন্তু এখানে রয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং একটা বিষয় বলতে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম। তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গতকাল দিবাগত রাত 12টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। এরপর বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এই ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শক এএসআইকে সাময়িকভাবে আসলে বরখাস্ত করা হয়েছে। আমরা যতটুকু দেখছি ঢাকা মহানগর পুলিশের যে উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান আজ কিন্তু তিনি গণমাধ্যমে বলেছিলেন যে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মোহাম্মদ শাহ আলম কৌশলে আসলে পালিয়ে গেছেন বলে তিনি আসলে মন্তব্য করেছিলেন, জানিয়েছিলেন। এই ঘটনায় আসলে উত্তরা পূর্ব থানার যে এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, এটি আমরা দেখেছি, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে কিন্তু আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কথা কিন্তু পুলিশ বলছে তাকে পুনরায় আবার গ্রেপ্তার করবার জন্য। কিন্তু এখানে যে আজকে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে স্থানীয় যে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল, তারা কিন্তু তাকে পুনরায় আবার দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করতে হবে এবং শুধু এই ওসি শাহ আলমকে নয় বরং পুলিশ প্রশাসনে থাকা যত জন আসলে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল যে পুলিশ প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই পুলিশ সদস্যদের এবং যেসব প্রশাসনিক যেসব কর্মকর্তা যারা সে সময় বিভিন্ন পদে আসীন থেকে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সমর্থন দিয়ে এবং তাদেরকে যারা হচ্ছে সহযোগিতা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধেই কিন্তু তারা আজকে এখানে এই বিক্ষোভ সমাবেশটি করছে। আমরা দেখছি যে এখানে কিন্তু একের পর এক স্থানীয় যে নেতাকর্মীরা তারা কিন্তু কথা বলছেন। আমরা এই বিক্ষোভ মিছিলটি শুরুর সময়ও আমরা আব্দুল হান্নান মাসুদকে কথা বলতে দেখেছি, আমরা মাঝেও বিক্ষোভ মিছিলের মাঝেও তার সাথে কথা বলেছি এবং এখানে আবারও তিনি এই যে সমাপনী সেখানেও তিনি কথা বলবেন এবং আমরা যেটি তাদের কাছে যে তারা যে মেসেজটি স্পষ্টভাবে বলতে চায় সেটি হচ্ছে যে যেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সেই আন্দোলনে এক সময় সরকার যে দমন পীড়ন চালাতে শুরু করে, সেই দমন পীড়নের পর আসলে শিক্ষার্থীরা কিন্তু তাও থেমে থাকেনি, তাদের যে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখি যে তাদের উপর যে চরম নির্যাতন চালানো হয় এবং আমরা দেখি এক পর্যায়ে সেই আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপর হামলার
প্রতিবাদে কিন্তু 9 দফা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিন্তু সেই 9 দফা দাবি আওয়ামী লীগ সরকার কিন্তু তখন মেনে নেয়নি এবং এরপরই কিন্তু নানা রকম গণহত্যা যখন চলমান, তখন কিন্তু এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে 1 দফা দাবিতে তারা চলে যায় এবং সেই 1 দফা দাবি ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার দাবি। এবং আমরা এরপরই দেখেছি যে 5 আগস্ট আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং জনরোষে শেখ হাসিনা পালিয়ে যান। এরপরই এই যে গণ অভ্যুত্থানে যে 2000-এর মতো ছাত্র জনতা যে শহীদ হয়েছেন, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হচ্ছে যে রাষ্ট্র মেরামতের একটি আকাঙ্ক্ষা। সেই রাষ্ট্র মেরামত বা সংস্কারের জন্য কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে এইভাবে করে আর চলতে পারে না, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার, বিশেষ করে সবচেয়ে বেশি সংস্কারের যে জায়গাটায় প্রয়োজন সেটি হলো কোটা বা সেটি হলো প্রশাসন এবং পুলিশে সংস্কারের বিষয়টি। কারণ পুলিশ তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হলেও স্বৈরাচারের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার কিন্তু এখনো কোনো সংস্কার হয়নি। আমরা একটু কথা শোনার চেষ্টা করব তারা আসলে কি বলছেন। আন্দোলন হবে, আমরা উত্তরা বন্ধ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। আমি একটা কথা একটু সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা সবাই জানেন এই উত্তরা জুলাই আগস্টে কি দুর্বার আন্দোলন করে তুলেছিল। আমরা আবারও বলছি, আপনারা যদি কোনো আপোষের নীতি গ্রহণ করে থাকেন তাহলে উত্তরা কিন্তু আবার দাঁড়ায় যাবে। 100 না, 1000 না, 10,000 মানুষ আবার দাঁড়ায় যাবে। এদের লাশের উপর দিয়ে ওরা এই বিচারকে বাংলাদেশ আমরা করে ছাড়বো। এ পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ, এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ। এই আজমপুর, এই বিএনএস, এই রাজলক্ষ্মী, এই বিমানবন্দর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। আমার শহীদ পরিবারের সদস্যদের চোখের পানি শুকায় নাই, রক্তের দাগ শুকায় নাই। তার আগেই শহীদদের সাথে বেইমানি করার দুষ্ট চক্র পায়তারা শুরু করেছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিল্লির প্রেসক্রিপশনে চলা কোন দল নয়। দায়িত্বহীন কণ্ঠে আজ উত্তরা থেকে বলতে চাই, আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় সজাগ রয়েছি। ইনকিলাব জিন্দাবাদ। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, লীগের চামড়া তুলে নেব আমরা, পুলিশ লীগের চামড়া তুলে নেব আমরা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। সংগ্রামী ভাইয়েরা, আসামিকে অ্যারেস্ট করে থানায় রাখা হয় যাতে পালিয়ে যেতে না পারে। আজ সেই আসামি কেন, কিভাবে ফুলবাগানা থেকে পালিয়ে গেছে, এর সুস্থ জবাব দিয়ে যাবে আমাদের ডিসি মহোদয়। তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে তারা গদি ছেড়ে দিয়ে যাক, আমরা অন্য কাউকে বাঁচাবো। তারা না পারলে তারা ছেড়ে দিয়ে চলে যাক, চাকরি ছেড়ে দিয়ে চলে যাক। ভাই সবাই একটু সরে দাঁড়ান, সবাই সরে দাঁড়ান। আমরা একটু মাসুদ ভাই আসেন, মাসুদ ভাই আসেন। আমরা আমাদের দাবি জানিয়েছি, এখন ডিসি মহোদয় আমাদেরকে তার বক্তব্য জানাবেন এবং তিনি কি পদক্ষেপ নেবেন আমাদেরকে জানাবেন। একটু নিচে 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 বসে, বসলে পাবে না, ওই পাশটাতে চেপে দাঁড়াও, চেপে দাঁড়াও। হ্যাঁ, এই পাশটা থেকে মুখটা এইভাবে ধরো, এদিকে ধরো। আপনারা ভালো নেই আমরা জানি,
আপনারা একটা প্রাণীর দাবি নিয়ে এসেছেন এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক কালকের দিনটা। আপনারা জানেন যে আমরা হচ্ছে আগস্ট বিপ্লবের পর যারা আমার উত্তরা ডিভিশনে অফিসার ইনচার্জ এবং সিনিয়র অফিসার হিসেবে আমরা এসেছি, দায়িত্ব দিয়েছি, তারা জানেন কতটা কঠোর পরিশ্রম করে, কতটা হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে উত্তরাকে শান্ত করেছি, উত্তরার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। তো আজকে গতকাল যেটা হয়েছে সেটা আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলি, যে আমরা এই ধরনের ঘটনাকে আমরা কিন্তু সামাল দিতে পারিনি। আমরা হচ্ছে আমাদের পথে করা উচিত এই কথা বলার সুযোগ নেই আপনার, ঠিক আছে? আমাদের পুলিশ কি পদত্যাগ করা শুরু করেছে? পুলিশ কি করে রাজনৈতিক পদ? পুলিশ কি রাজনৈতিক পদ? পুলিশ করে রাজনৈতিক পদ না। তাই হ্যাঁ, আপনাকে আপনি শান্ত হন। আমরা যারা এখানে আছি, আমরা যারা অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করার ব্যাপারে কি আপনাদের সহযোগিতা নিয়েছিলাম? আমরা আমাদের দায়িত্বের দিক থেকে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছি, আমরা তাকে অ্যারেস্ট করেছি। ঠিক আছে, আগে শুনতে হবে, তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা হচ্ছে তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি, আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। সেই তদন্ত কমিটির ভিত্তিতে আমাদের জানেন যে আমাদের কমিশনার স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সকল বক্তব্য আমরা শুনেছি, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা একটা চেইন অফ কমান্ডের আন্ডারে আছি, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা বিচ্ছিন্নভাবে আপনারা কথা বলবেন না। আপনারা জেনেছেন, কথা শেষ করতে দিন। আমরা সেই ধরনের ব্যবস্থা হচ্ছে নিব এবং আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না, আমরা কথা দিলাম আপনাদেরকে। আচ্ছা, মিডিয়ায় কি কথা বলবেন? মিডিয়া দিয়ে কথা নাই, আপনি একটু প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার প্রশ্ন মিডিয়া করতে পারেন। একজন করে যেই ওসি এটার সঙ্গে জড়িত, অর্থাৎ যেই ওসি ছেড়ে দেওয়ার জন্য এবং যারা এখানে কর্তব্যরত যারা পুলিশ ছিলেন, যারা জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভাই, আপনি এই পাশে দাঁড়ান, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং হচ্ছে এই পুরো ঘটনায় কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিই। আপনারা জানেন, হ্যাঁ, আমরা হচ্ছে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা গতকাল রাতেই ইস্যু করা হয়েছে, আমরা সেই ব্যবস্থা নিব। তদন্ত কমিটি আমাদের 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনারা জানেন 1 সদস্য। আচ্ছা, তদন্ত কমিটির রিপোর্ট আসার আগ মুহূর্তে কিভাবে আপনারা একজন এএসআই কে সাময়িকভাবে বরখাস্ত করলেন? না, এটা তো আমাদের চেইন অফ কমান্ড অনুযায়ী একজনকে দায়িত্ব দেওয়া ছিল, তার অবহেলা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। নাকি আপনাদের এই ব্যাপারে সন্দেহ আছে? বলেছি তো, আমরা তো প্রতিবেদন দিতে বলেছি, সেখানে তার দায়িত্ব থাকলে তাকেই তো দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন অফিসার ইনচার্জ, সেই তো এই থানার হচ্ছে সর্বোচ্চ কর্তা, তার অবহেলা যদি সামান্যতম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে তদন্ত করবেন যদি ওসি যদি থাকে এখানে? যেহেতু আছে ওসি একজন আসামিকে তার রুমে রাখছে, সেখান থেকে পালাইছে। আপনারা প্রতিবেদন দেওয়ার পরে যদি সন্দেহ হয় তখন কথা বলতে হবে। তাকেও তো জাস্টিস দেওয়ার সুযোগ দিতে হবে। এটাই তো প্রথমবার না, ওসি তো এর আগে অনেক কিছুতে আমরা আমরা শেষ করলে পরে বলবো। জি, আপনাদের প্রশ্ন শেষ হলে আমি রাখছি। জি, ধন্যবাদ আপনার সাথে। আচ্ছা, ম্যামকে সামনে রেখে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, এই জায়গায় শতাধিক লাশের উপর দিয়ে নতুন যে উত্তর আমরা চাচ্ছি, সেই উত্তরায় নতুন করে যদি পুলিশ কোনো টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত হয়, তাহলে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইতিমধ্যে আমাদের কাছে এরকম রিপোর্ট আসতেছে, পুলিশ তার পুরনো পেশিস চরিত্রে মেরে যাচ্ছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, ম্যাম, আপনার কাছে জানতে চাচ্ছি এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এবং এটা কিভাবে নিশ্চিত করবেন? ভাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, আমরা শান্তিপূর্ণভাবে থাকি। আমাকে আইজিপি স্যার পাঠাইছে এখানে। এটা লাগান, এটা 3 দিনের মধ্যে 3 কার্য দিবস।
এই একজনের হাতে এতগুলো কেমনে আচ্ছা, আপনাদের ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আইনি একটা প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্ন শুধু পূর্ব থানা না, আমার ডিভিশনের সকল থানার জন্য প্রযোজ্য। আপনারা যদি তাদের বিরুদ্ধে কোনো সদস্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পান, প্রাথমিক সন্দেহ, সেটা অবশ্যই আমরা বারবার আমরা যে মিটিং করছি সেই মিটিংয়ে কিন্তু বলছি। আপনাদের তো নানা ধরনের ফোরাম আছে, আপনারা এই যে যেখানে যারা আছেন প্রত্যেকে বলতে পারবেন যে আমার সঙ্গে আপনাদের কথা বলার সুযোগ আছে, আপনারা টেক্সট করার সুযোগ আছে, সবভাবে আমার কাছে রিচ করার সুযোগ আছে। তাহলে আপনারা সেটা জানাবেন। এটা আমাদের না, এটা কথা বললে আমাকে বলতে হবে যে কবে অভিযোগ করেছেন। আপনি বলবেন, আপনি এখনই আমার সঙ্গে থানায় যাবেন, এখনই আপনি বলবেন কবে আপনি একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমরা ব্যবস্থা নেইনি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আমাদের কাজ করতে দিন। আজকে আপনারা জানুন কমিটি রিপোর্ট দিবে কবে নাগাদ? 3 কার্য দিবসে, 3 কার্য দিবসে। আমাদের আজকে 11টা পর্যন্ত না, আপনাদের আলটিমেটাম তো কোনো অফিসিয়াল ডেকোরাম না, তাই না? আমি তো অফিসিয়াল চিঠির কথা বলছি, আমরা অফিসিয়ালি সেটা জানতে চেয়েছি, এটা তো আপনাদের দাবি, তাই না? না না, বিষয়টা ম্যাম তো আমাদের প্রতি হেল্প করে, এটা আমরা জানি। একটু দাঁড়াও। এটা বিষয়টা ঠিক আছে, আমরা মনে হয় আজকের মতো শেষ করি। আপনাদের সঙ্গে যে আরো কথা থাকে, আপনারা 1-2 জন প্রতিনিধি হয়ে সেটা যদি লিখিত দেন তাহলে আরো ভালো হয়। 1-2 জন প্রতিনিধি না, এখানে যেহেতু না, সবার পক্ষ থেকে বলতে হয়, আপনাকে সবার সামনে একটু বলতে হয়। হ্যাঁ, আপনাদের হচ্ছে গতকালকে ঠিক আছে। উত্তরা পূর্ব থানায় আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধি গেছে, গিয়ে তারা কথা বলেছে যে হচ্ছে ওসিকে জিজ্ঞাসা করেছে, সেখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করেছে বলে আমরা জানতে পারি নাই। কিন্তু আপনাদের এই থানা থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজিপি কে জানানো হয়েছে, হয়তো আপনার মাধ্যমে জানানো হয়েছে যে ছাত্ররা খুব বাজে আচরণ করতেছে এবং পুলিশ হয়তো থানা ছেড়ে চলে যাবে। দাঁড়ান একটু, হয়তো থানা ছেড়ে চলে যাবে। দাঁড়ান একটু কথা বলি। আমি যখন আজকে হয়ে গেছে, আগে এই অংশটা তো শেষ করেছেন। যখন আজকে সকালবেলা আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে হচ্ছে উত্তরা পূর্ব থানায় নাকি শিক্ষার্থীরা খুব বাজে আচরণ করতেছে, আমাকে 7-8টা নাম দিয়েছে যে এরা একটু প্লিজ, আমি যেহেতু ডিসি আছেন ওনাকে মাধ্যমে ওনার সামনে বলতেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এই মিথ্যা ইনফরমেশনটা গেল এই ধরনের, এবং আমি যখন আইজিপি স্যার আমাকে যখন বলছে যে হচ্ছে শিক্ষার্থীরা খুব খারাপ আচরণ করতেছে, যার ফলে উত্তরা থানা ছেড়ে থানার পুলিশ সদস্যরা চলে যাবে, সুতরাং আপনি একটু গিয়ে দেখেন। আমি এখানে এসে তারপরে যেটা জানতে পারলাম যে 10-12 জন গিয়েছে, গিয়ে কথা বলছে। 10-12 জনের ভয়ে কি পুলিশ সদস্যরা পালাইয়া যায়? মানে আপনার পুলিশ সদস্যরা, আমি বলতেছি এই ধরনের রিপোর্ট কেন হচ্ছে হোম মিনিস্ট্রিতে যাবে, যেটা শিক্ষার্থীরা করেই নাই। শিক্ষার্থীদের ইমেজটা সেই জায়গায় নষ্ট হয়েছে। আমরা আমরা আইন শৃঙ্খলা নিয়ে আমাদের একটা মিটিং হয়, আমরা বসি। এখন যখন হচ্ছে আমাকে বলে যে আমাদের শিক্ষার্থীরা এই ধরনের আচরণ করছে, আমার তো বিশ্বাস হয়ে যায় যে হচ্ছে যেখানে খোদা এবং হচ্ছে এখানে আসার পরে আপনারা যেহেতু হচ্ছে এত বড় একটা ঘটনার পরে, আমি এখানে মিডিয়ার সামনে বলছি এই তদন্ত কমিটি কখনো এক সদস্যের তদন্ত কমিটি এটা প্রতিবেদন দিবে না। 3 কার্য দিবস আরো লং টাইম। আপনার সাথে সাথে যদি হচ্ছে যারা ওই থানার ওসি রুম থেকে যে পালিয়েছে, ওসি থাকা অবস্থায় এটা সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। এটা নিয়ে এটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে মোয়া দেখানোর খেলা করতেছেন আপনারা। আমি আজকে এখানে এসে বুঝতে পারছি একজন এএসআই কে আপনারা ক্লোজ করলেন, ওসি যে সেখানে তার রুম থেকে পালাইছে, ওসির কোনো দোষ নেই। ওসি কে ক্লোজ না করে আপনারা কিভাবে তদন্ত করতে? তার উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টুডেন্টদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা কেন চালানো হয়েছে, এই দুইটা বিষয় মিলাইয়া আপনি কে থেকে এই দুইটা কথাই বলবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মিথ্যা রিপোর্ট আমরা কেন দিব? হ্যাঁ, তাই না? হ্যাঁ, মিথ্যা রিপোর্ট দিব, এটা তো এক ধরনের আমাদের উপরে কি করা, তাই না? এই ধরনের তথ্য মনে করুন বাজে বিহেভিয়ার কি ব্যাখ্যাটা কি, বাজে বিহেভিয়ারের সংজ্ঞাটা কি, এটা এক একজনের কাছে এক এক সংজ্ঞা, তাই না? কারো কাছে আনরুলি কেউই দেয়নি। আপনারা কাকে রিপোর্ট করেছেন আমরা খুঁজে বের করতে পারবো? এই মোবাইলের যুগে এই হোম মিনিস্ট্রি মানে কি? হোম মিনিস্ট্রির লোকজনের সাথে আপনাদের যোগাযোগ নেই? আমরা
আমরা তো আমাদের কথা জানাবো না। আপনারা শুধু আপনারাই আছেন। এটা তো ইন্টেলিজেন্স রিপোর্ট, এটা আমাদের কোনো মোবাইল থেকে যায়নি। এখানে যা আইডি, আচ্ছা আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। যে রিপোর্টের কথা বলছেন সেই রিপোর্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। প্রথম আমার কথা তো শুনতে হবে, আপনি প্রশ্ন করলে হবে না, উত্তর শুনতে হবে। প্রথম কথা, যে রিপোর্টের কথা বলেছেন দেখাচ্ছেন, এই রিপোর্টের সঙ্গে আমার উত্তরা ডিভিশনের কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন আইজিপি স্যার বিভিন্ন ইন্টেলিজেন্স ইউনিট, বিভিন্ন ইউনিট তার কাজ করেন, তাদের মাঝখান দিয়ে জেনেছেন, তাই না? সেটা জেনেছেন। আর হচ্ছে আপনারা যেটা আপনার প্রশ্ন, আরেকটা প্রশ্ন বলুন। ওসি থাকা অবস্থায় যদি তদন্ত যদি পছন্দ না হয় তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? না, এএসআই কে সরাতে হবে, সেটা তো বলেছিল। আমাদের চেইন অফ কমান্ড অনুযায়ী সেই প্রাইমারিলি তার দায়িত্বপ্রাপ্ত ছিল, সেটা লিখিত আছে। সেটা তো আমরা বলছি, আপনাদের বক্তব্যের তো আমরা সিনিয়রকে জানাবো বলেছি। একই বিষয় বারবার বললে তা আমাদের সময় নষ্ট হবে। আমরা তো বলেছি যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে তো আমার এই মাত্র কথা হচ্ছে, তাই না? আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আরে ভাই থামো, একজন বলো।